পর্ণার বুদ্ধির জোরে কুপোকাত হয়ে গেল রোজি। হ্যাঁ বন্ধুরা, নিম ফুলের মধু সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। সৃজন ভেতর থেকে কোনো সাড়া পায় না বলে আর ধৈর্য ধরে রাখতে পারে না। সৃজন দরজাতে টোকা দিতে থাকে। সেই সময় একজন এসে দরজা খুলে দেয়। খুলে বলে, কি হয়েছে, এত জোর জোর দরজা ধাক্কাচ্ছ কেন? এরপরেই লোকটি ঘুমের ঘরে পড়ে যায়। সৃজন আরে বুঝতে পারে যে পর্ণা আরে যে কাজটা করার জন্য ভিতরে ঢুকেছে তারা সাকসেসফুল হয়েছে। এরপর সৃজন আরে সবাই মিলে ঘরের ভেতর ঢুকে আসে। এরপর রোজির একজন এসে দেখে দরজা খোলা। তারপরেই সে বুঝতে পারে নিশ্চয়ই ছেলেগুলো ভিতরে ঢুকেছে। এরপর সে ভেতরে আসে, এসে তাদের লোকজনকে ডাকাডাকি করে, কিন্তু কাকেও দেখতে পায় না। এরপর দেখতে পায় যে সবাই নেতিয়ে শুয়ে পড়ে আছে। এরপর বুঝতে পারে না যে কি হয়েছে। তখন একজন বলে যে নিশ্চয়ই ওরা ঘুমের ঔষধ মিশানো ইঞ্জেকশন দিয়েছে, তাই আমাদের সবাইয়ের ঘুম পাচ্ছে। এরপরেই রোজির লোক বলে যে আজকে সবাইকে কেটে কুঁচাবো। এরপরে পর্ণা সৃজনের দিকে খোঁজার জন্য তলোয়ার হাতে নিয়ে বেরিয়ে পড়ে। পর্ণা এসে দাঁড়ায় মুখের সামনে। তখন লোকটি বলে, তোরা কে? তোরা এখানে কি করতে এসেছিস? পর্ণা বলে, কেন, আমরা তো ভ্যাকসিন দিতে এসেছি, আর সবাইকে দেওয়া হয়ে গেছে, শুধু আপনি আছেন। তখন লোকটি বলে, আমাকে ভ্যাকসিন দিবি, তার আগে তোর দিকে কেটে কুঁচাবো। এরপরে পর্ণা সরে যায়। সৃজন এসে লোকটিকে ধরে ফেলে। এরপর লোকটিকে খুবই মারধর করে সৃজন চয়নারে। এরপর পর্ণা আরে জিজ্ঞাসা করে যে বর্ষা কোথায় আছে বল, না হলে তোর ভাগ্যে আরো কষ্ট আছে। এরপর সে দেখিয়ে দেয় যে বর্ষা ওইদিকে আছে। এরপর পর্ণা আরে খুঁজে চারিদিকে, কিন্তু বর্ষাকে দেখতে পায় না। এদিকে বর্ষা দিশাহারা হয়ে গিয়ে নিজের গলায় দড়ি দেওয়ার জন্য ফাঁস তৈরি করে নেয়। এরপর বর্ষা যখন গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বে, সেই সময় পর্ণা আরে একটা ঘর দেখতে পায়, আর দেখে যে বাইরে থেকে সেটা বন্ধ করা। এরপর পর্ণা সৃজনের সবাইয়ের সন্দেহ হয়। এরপর তারা দরজাটা খুলে ভেতরে দেখে না বর্ষা গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েছে। এরপর পর্ণারে বর্ষা বলে চিৎকার করে ওঠে, আর বর্ষাকে সবাই মিলে ধরে নেয়। এরপর বর্ষাকে জিজ্ঞাসা করে সে কেন এরকম করেছিল। বর্ষার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরায়। বর্ষা বলে, সত্যি দাদা এসেছিস, আর পর্ণাদি রুচিরাদি তোমরা সবাই এসেছো, সত্যি এসেছো? এরপর পর্ণা বলে যে এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করলে হবে না, আমার দিকে এখান থেকে পালিয়ে যেতে হবে। কিন্তু বর্ষাকে এতই মারধর করেছে বর্ষা হাঁটাচলা করতে পারে না। এরপর পিগলু বর্ষাকে কোলে তুলে নেয়। এরপর যখন পালিয়ে যাবে সেই সময় এসে হাজির হয় রোজি। রোজি বলে, রোজির কোঠা দিয়ে পালাবি, এত বড় সাহস, আজকে তোর দিকে গুলি করে মারবো। এরপর সবাই ভয় পেয়ে যায়। পর্ণা এসে রোজির গুলির সামনে দাঁড়ায়। পর্ণা বলে, গুলি করে মারবি, এত সাহস, আর ওতে গুলি থাকলে তবে তো। তখন রোজি বলে যে কি বলছিস, এতে গুলি থাকবে না কেন? পর্ণা বলে, আমরা এই কোঠাতে ঢুকেছি আর গুলি সরাতে পারবো না। এরপর রোজি যখন বন্দুকটা খুলে দেখে প্রত্যেকটা গুলি খুলে পড়ে যায়। এরপর রোজি বলে, আমাকে তুই এইভাবে চালাকি করে ধোকা দিলি? এরপর পর্ণা রোজিকে ঘুরিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলে দেয়। রোজি অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর পর্ণা বলে যে আর এখানে দেরি করা যাবে না, চলো তাড়াতাড়ি পালিয়ে যাই। এরপর সবাই ছুটে পালিয়ে আসবে, আবার দুজন এসে হাজির হয়। তখন সৃজন তাদের দুজনকে ধরে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর সবাই মিলে দৌড় লাগায়। এদিকে তারাও পেছনে এসে ধাওয়া মারে। সবাই এসে বন্দুক তাক করে। পর্ণা সৃজনারে সবাই দাঁড়িয়ে পড়ে। সো বন্ধুরা, পর্ণা যে চালাকি করে রোজির কোঠা থেকে বেরিয়ে আসলো, এরপর কি পর্ণা রোজির লোকেদের হাত থেকে বাড়ি ফিরে যেতে পারবে, না পর্ণা আরে আবার ধরা পড়ে যাবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।